এসএসসি পরীক্ষা দিয়ে ঘরে বসে থাকলে হবে না। এসএসসি 2026 যারা পরীক্ষা দিয়েছো, তোমরা কি জানো তোমাদের টাইমটা কত মাস আছে? এইচএসসি 2028 সালে যে তোমরা এইচএসসি দিবা, তোমাদের হাতে সময় আছে 22 মাস। তো তুমি যদি এসএসসি রেজাল্টের জন্য ওয়েট করে বসে থাকো, তারপর এসএসসি রেজাল্ট দিবে, তারপর তুমি কলেজে এডমিশন নেওয়ার জন্য দৌড়াবা, এরপরে হচ্ছে তুমি কলেজে ক্লাসের জন্য যাবা, দেখা যাবে কি এই যে একটা লম্বা একটা টাইম তোমার ট্র্যাকে উঠতেই চলে যাবে 4 মাস। তারপর গিয়ে এখন তুমি যে এসএসসি পরীক্ষাতে যে স্ট্যামিনা নিয়ে তুমি পরীক্ষা দিয়েছিলে, সেই স্ট্যামিনাটা আবার রিকভার করতে তোমার 4 মাস নাই। তো তোমার এখন কি করতে হবে? বসে থাকা যাবে না ভাইয়া। তোমাদের জন্যই নিয়ে এসেছি গ্রেভ একাডেমি থেকে এইচএসসি অ্যাডভান্স প্রোগ্রাম ফর সায়েন্স। এখানে কি করানো হবে? মেইন দেখো, এখানে একটা টপিক আছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ও ভার্সিটি ফোকাসড প্রস্তুতি। কেন এটা? দেখো, তুমি এইচএসসিতে প্লাস পাও, এরপরে তুমি যদি ভার্সিটিতে একটা ভালো জায়গায় যদি চান্স না পাও, তো তোমার এ প্লাসের কোনো দাম নাই বাংলাদেশে। ঠিক আছে? তো তোমাকে ভালো একটা জায়গায় চান্স পেতে হইলে তোমাকে প্রিপারেশনটা একটু ভিন্নভাবে নিতে হবে। তো এই জিনিসগুলো আমরা আমাদের কোর্সে অ্যাড করে দিছি এবং তোমাদেরকে একটু হিন্টস দিই বিষয়টা কীরকম হবে। দেখো, তুমি যখন এইচএসসিতে ভর্তি হবা, ক্লাস শুরু হবে, দেখা যাবে কি ততদিনে যারা এই প্রোগ্রামটা নিয়েছে তারা মিনিমাম 4 থেকে 5টা অধ্যায় শেষ। আরেকটা বিষয় বলি, তোমরা যে এসএসসিতে পদার্থবিজ্ঞান বইটা পড়তেছো, রসায়ন বিজ্ঞান যে বইটা পড়তেছো, এটা কিন্তু তুমি নবম এবং দশম শ্রেণী 2 বছর ধরে পড়তেছো, ছোট্ট একটা বই। আর এইচএসসিতে কি জানো তো নাকি, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং বইয়ের সাইজটাও কিন্তু বড়। আবার সেখানে কি তোমাকে এগিয়ে থাকার জন্য টেস্ট পেপার সলভ করতে হবে, এগিয়ে থাকার জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ারের এডমিশন প্রশ্নগুলো করতে হবে। তো দেখা যায় কি অ্যারাউন্ড 1.5 বছর চলে যায় ফার্স্ট ইয়ার শেষ করতে, সেকেন্ড ইয়ার শেষ করতে করতে টেস্ট পরীক্ষা। তো হবে কি, তুমি চান্সটা পাবা না। তো চান্স পেতে হলে কি করতে হবে ভাই? এই সময়টুকুতে, এখন তুমি এসএসসি পরীক্ষা দিয়ে যে বসে আছো, এই সময়টুকুতে তোমাকে এইচএসসির জন্য দৌড়াইতে হবে। এখন তুমি যদি এই প্রোগ্রামে চলে আসো, তাহলে দেখা যাবে তোমার কলেজে ক্লাস শুরু হতে হতে তুমি প্রত্যেকটা সাবজেক্টে 4 থেকে 5টা চ্যাপ্টার এগিয়ে যাবা। এবার কলেজে ক্লাস শুরু হলে তখন তুমি ওখানে পারফর্ম করতে পারো অনেক ভালো, কারণ তোমার চ্যাপ্টারগুলো শেষ। এইচএসসি ফার্স্ট ইয়ার শেষ হতে আমরা তখন সেকেন্ড ইয়ারের বইয়ের অর্ধেক কভার করে ফেলবো। কিন্তু এখানে একটা শিফটিং পিরিয়ড থাকবে, সেটা হচ্ছে তোমার যখন এইচএসসি ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা চলবে, তার ঠিক 2 মাস আগে আমরা এইচএসসি পরীক্ষা যে চ্যাপ্টারগুলো আছে এগুলোকে আবার রিভাইজ করে দিব। তো তোমার ওই পরীক্ষাটাও ভালো হবে এবং তখন তুমি অলরেডি সেকেন্ড পেপারের অর্ধেক ক্লিয়ার করে আছো। এরপর হবে কি, তোমার এইচএসসি পরীক্ষার আগে তুমি অন্তত একটাবার সুযোগ পাবা যে এই পরীক্ষার প্রস্তুতিটা তুমি বা এই কোয়েশ্চেনগুলো কিরকম হয়, মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির প্রশ্নগুলো কিরকম হয়, অন্তত তুমি একটাবার ঘুরে আসতে পারবা। একটাবার তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের বিগত বছরের প্রশ্নগুলো তুমি দেখে আসতে পারবা। তাহলে এইচএসসি পরীক্ষার পরপরই তোমার যখন এডমিশন সিজনটা শুরু হবে, তখন কিন্তু তুমি ওইখানেও এগিয়ে থাকবা। এবং সাকসেস শুধুমাত্র তারাই হয় যারা অন্তত এইচএসসি পরীক্ষার আগে একটাবার এডমিশনের পড়া শেষ করে। এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা। এই ফিল্ডে প্রায় 15-16 বছর ধরে কাজ করছি, সেই অভিজ্ঞতা থেকে বলতেছি। তোমরা এই মুহূর্তে তোমাদের করণীয়, অনেকে ইংরেজি শিখতেছো, অনেকে আইএলস করতেছো, বা এগুলোর জন্য অ্যাম্পল টাইম তোমার হাতে থাকবে, কিন্তু যেটা টাইম তুমি পাবা না সেটাকে এখন থেকে ইউটিলাইজ করো। সেটা কি, তুমি এই মুহূর্তে একটা দিনও বসে না থেকে, সেটা গ্রেভের সাথে হোক বা যেখানে হোক, অন্তত বইগুলো কিনে ফেলো। বইগুলো কিনে তুমি এইচএসসি পড়াটাকে আগায় রাখো, না হলে কিন্তু ধরা খাবেই। সো আমরা এখানে কি করতেছি সেটা একটু বলে দিই। আমরা তোমার পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত, এই চ্যাপ্টার আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যাব এবং সেই চ্যাপ্টারের মধ্যে হচ্ছে যখন চ্যাপ্টারটা শেষ হবে, বিগত বছরে এইচএসসি কোয়েশ্চেনগুলো সলভ হবে এবং ওই চ্যাপ্টারের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে এডমিশনে প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলো তোমার এখানেই সলভ হবে। তখন তোমাকে গিয়ে আবার পরবর্তীতে এডমিশনের জন্য তোমার প্রশ্নগুলো দেখার যে একটা টাইম আমরা ধরেছি, সেটা তোমার রিকভার এখান থেকে হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে, তুমি এইচএসসির কোয়েশ্চেন পাবা, তুমি অ্যাডমিশনের কোয়েশ্চেন পাবা, এইচএসসির বেসিসে একটা মডেল টেস্ট দিবা এবং এডমিশনের বেসিসে একটা মডেল টেস্ট দিবা, মানে ওই চ্যাপ্টারে পোস্টমর্টম করা শেষ। সো এইভাবেই আমরা যাব। তো তোমাদের করণীয় কি, যারা বাসাবোর কাছাকাছি আসো তোমরা সরাসরি গ্রেভ একাডেমি চলে আসো, আর যারা বাইরে থেকে করবা, অনলাইনে করবা, জুমে অথবা গুগল মিটস আমাদের সাথে যুক্ত হতে পারো। যুক্ত হওয়ার জন্য আজকেই তুমি এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে রাখো যে আমি এইচএসসি 2028 ব্যাচের অ্যাডভান্স প্রোগ্রামটা নিতে চাচ্ছি।
ব্যাস এটুকুই। বাকি কথা এখানে কিভাবে ভর্তি হবে, কিভাবে ক্লাস হবে, তুমি ওই গ্রুপে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে যাবা। আচ্ছা, এরপর আমি আরেকটু ডিপে যাই। সেটা কি, ধরো তোমার এসএসসি পরীক্ষার উপর তোমার একটা কনফিডেন্স আছে কি যে তুমি খুবই ভালো করবা। যদি এই টাইপের কনফিডেন্স তোমার থাকে, তাহলে তোমাকে দ্বিতীয়বার আলাদা করে ভর্তি হতে হবে না। আমাদের এই প্রোগ্রামটা অলরেডি রান। সেটা কি, নটরডেম কলেজ, হলি ক্রস এবং সেন্ট জোসেফ কলেজের এডমিশন যে ভর্তি পরীক্ষা যেটা যাবে, সেটার তোমার নর্মালি কোয়েশন হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা এবং ইংলিশ, জিকে, মানসিক দক্ষতা, মেন্টাল এবিলিটি থেকে কোয়েশন হয়। এগুলোর উপরে আমরা একদম ডিপ একটা নলেজ দিয়ে তোমাকে প্রিপেয়ার করে দেব। কখন? যদি তোমার মধ্যে তুমি যদি বলো যে ভাইয়া আমার এসএসসি মার্কসটা অনেক ভালো আসবে, আমি মেবি এই এই প্রস্তুতিটা নিলে আমার জন্য ভালো হয়, তাহলে আমরা তখন তোমাকে শিফট করে এইচএসসি অ্যাডভান্স প্রোগ্রামে না দিয়ে তোমাকে এই প্রোগ্রামটা আমরা তোমাকে সাথে সাথে করে দিব। ঠিক আছে? তো তুমি একসাথে দুইটা বিষয় নিয়ে আগাইতে পারবা। একটা হচ্ছে কলেজ অ্যাডমিশন, আর একটা হচ্ছে এইচএসসি অ্যাডভান্স। তো তুমি ডাবল ক্লাস পাচ্ছ। এবং তুমি এইচএসসি পড়াটা পড়লে বৃথা যাবে এমন নয়, সেটা তোমার যেই কলেজে পড়তে হয় না কেন সেটা লাগবে। আর এটা হলে তোমার একটা অপরচুনিটি বেড়ে গেল। তুমি একটা কলেজ যদি, এইসব কলেজে যদি পড়তে পারো, তাহলে তুমি একটা ভিন্ন এনভায়রনমেন্টে তুমি বিভিন্ন ভালো স্টুডেন্টদের সাথে, ভালো সহপাঠীর সাথে তুমি পড়বা, যেহেতু তোমার এডমিশনটা ইজি হবে। সো যাদের কনফিডেন্স আছে যে ভাইয়া আমার এসএসসি পরীক্ষাটা অনেক ভালো গিয়েছে, তাহলে তাদের জন্য আমরা এই কোর্সটা এখানে ওই এইচএসসি অ্যাডভান্স প্রোগ্রামের সাথেই আমরা এটা একই সাথে প্যারালালি আমরা এগিয়ে যাব। সো তোমরা এটাতে আর দেরি করবে না। কে কোন কোর্সটা নিবা এখানে হোয়াটসঅ্যাপ করে নাও যে ভাইয়া আমি এইচএসসি অ্যাডভান্স প্রোগ্রামে যাব, বাট আমার কনফিডেন্স আছে যে আমি কলেজ এডমিশনগুলোতে ভালো করতে পারবো। সো তুমি এইভাবে এই ক্লাসগুলো পেয়ে যাবা, প্লাস হচ্ছে এইচএসসি অ্যাডভান্স প্রোগ্রামের ক্লাসগুলো পেয়ে যাবা। চলো আমরা একটু দেখে আসি যে এই কলেজে বিগত বছরের প্রশ্নগুলো কেমন হয়েছে। যেমন এখানে একটা কোয়েশ্চেন, এটা এনডিসিতে আসছে। কোনো একটি বস্তু 40 মিটার পার সেকেন্ডে নিক্ষিপ্ত করা হলো, কখন এর ব্যাগ 20 মিটার পার সেকেন্ডে হ্রাস পাবে? দেখো এই কোয়েশ্চেন গুলো খুবই ইজি, তুমি দেখেই বুঝতে পারতেছো এটা ফিজিক্সের গতি চ্যাপ্টারের কোয়েশ্চেন। ঠিক আছে? তো তোমার কাছে মনে হইতে পারে যে এই টাইপের কোয়েশ্চেন হলে তো আমার এনডিসি হয়েই যাবে। তো এত ইজি না। কেন ইজি না? কারণ এই টাইপের কোয়েশ্চেন তোমাকে উইদাউট ক্যালকুলেটর এবং খুব কম সময়ের মধ্যে করতে হবে। সো তোমাকে এখানে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি, অনেক বেশি বিগত বছরের কোয়েশ্চেন এবং অনেক বেশি টাইপ ভিত্তিক কোয়েশ্চেন তোমাকে সলভ করে গেলে তখন তুমি খুব কম সময়ের মধ্যে এই ধরনের আনসার করে ফেলতে পারবা। তো দেখা যাচ্ছে যে এটা 40 মিটার পার সেকেন্ডের উপরে নিক্ষিপ্ত করা হয়েছে। নিক্ষিপ্ত মানে তোমার সাবজেক্টে যেহেতু প্রাস নাই, তুমি জানবা যে এটাকে উপরে, ঠিক উপরে নিক্ষিপ্ত করা হয়েছে। প্রাস থাকলে, প্রাস বলতে কিরকম, যে এই টাইপের নিক্ষেপ। ঠিক আছে? তখন এটাতে অন্য জিনিস চলে আসে। যেহেতু তোমার এই এসএসসি তে এই জিনিসটা ইনক্লুড নাই, তো এটাকে তুমি ধরে নিবা যে ঠিক পারপেন্ডিকুলার উপরে নিক্ষিপ্ত করা হয়েছে। তো যেহেতু উপরে নিক্ষিপ্ত করা হয়েছে, তো গ্র্যাভিটির বিরুদ্ধে যাচ্ছে, সো এখানে স্পিড কমে যাবে। তো 40 থেকে 20 কখন হবে? তো আমরা জানি v ইকুয়ালস টু u মাইনাস gt হবে এক্ষেত্রে, যেহেতু ঠিক উপরে নিক্ষেপ করা হয়েছে। তো আমার টাইমটা দরকার। তো t ইকুয়ালস টু কি হবে? u মাইনাস v বাই, এখানে আসবে g। ঠিক আছে? u মাইনাস v বাই g। তোমরা এটা দেখে না, তাহলে 20 ডিভাইড বাই 9.8 আসে। এখন দেখো তোমার ক্যালকুলেটর থাকলে তুমি ইজিলি করে ফেলতে পারতা, কিন্তু তোমার হাতে ক্যালকুলেটর নাই। এটা কিভাবে করবা? এটা হচ্ছে তোমার, ধরে নাও যে এটা 2 ডিভাইড বা 20 ডিভাইড বাই 9.8, তো এটাকে 10 ধরে নাও, তাহলে এটা 2 এর কাছাকাছি হবে। তো এখানে দেখো ইন্টারেস্টিং, তো ঠিক 2 তো হবে না, কারণ এটা 10 নয়, 10 এর থেকে যেহেতু কম, এটা 2 এর থেকে একটু বেশি হবে। তো তোমার কাছে ক্যালকুলেটর নাই, সো এই দুইটা তোমার কাছে মনে হবে যেন 2.04 বা 2.14 থেকে যে কোনো একটা হইতে পারে। তো 20 কে 9.8 তোমার ক্যালকুলেটর থাকলে তুমি খুব ইজিলি করতে পারতে। এখন তোমার হাতে তো ক্যালকুলেটর নাই, তো এখানে আমি 0 একটা বাড়াই দিয়ে এটাকে 98 করলাম। তো এটা দুইবার যাবে, তো 98 হলে 196 হয়। তো এখানে 4 নামলো 40। তো এখানে আমার যেহেতু দশমিক, যেহেতু 40-এ যাবে না 98, তো এখানে আমার কতবার 0 বার যাচ্ছে, 0 একটা দিলে এখানে 400 আসবে। ঠিক আছে? তো এখানে 99 কয়বার যায়? 4 বার যায়। তো আমি আর ক্যালকুলেট করবো না, আমার যেহেতু এই অপশনটাই আছে, তো আমার এটাই আনসার হয়ে যাবে। আনসার হচ্ছে সি। তো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তোমাকে এখানে খুব দ্রুত এই ক্যালকুলেশন গুলো করে ফেলতে হবে। তুমি এটাকে সুন্দর করে v ইকুয়ালস টু u প্লাস a t, এরপর পক্ষান্তর করবা v মাইনাস u ইকুয়ালস টু a, তো g হয়ে গেল। এরপরে এখান থেকে t বের করছো, v মাইনাস u বাই g। এত টাইম তোমার হাতে থাকবে না, খুব ফাস্ট করতে হবে। দেখি আমরা পরবর্তী আরেকটা কোয়েশ্চেন দেখি। বলতেছে একটি বস্তুর ব্যাগ 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড পর হচ্ছে যে
ব্যাগটি সুষমভাবে বৃদ্ধি পেয়ে 25 মিটার পার সেকেন্ড হয়, তবে ত্বরণ কত? এখানে এটা এমডিসি 2018-তে আসছে। তো এটাও দেখতে পাচ্ছ গতি চ্যাপ্টারের একটা ম্যাথ। তো এখানে কি হচ্ছে, ব্যাগটা বৃদ্ধি পাচ্ছে একটা নির্দিষ্ট সময়ে, ব্যাগটা সুষমভাবে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা জানি কি ব্যাগ কখন বাড়ে, যদি আমি এক্সিলারেশন দিই। তো এক্সিলারেশনটা কত সেটাই আমার দরকার। তো সেম কোয়েশ্চেন v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা কোথা থেকে আসছে? এটা এই সূত্রটা আমরা নিউটন থেকে পাই, তাই না? ইউ প্লাস এটি। তো আমার দরকার হচ্ছে এ ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি। তো v মাইনাস ইউ, তো 25 থেকে 10 গেলে এখানে থাকে 15, আর এখানে হচ্ছে কত, ও তোমার 1.5 সেকেন্ড দেওয়া আছে নাকি, 1.5 সেকেন্ড। ওকে, এটা সরি, এটা 1.5 সেকেন্ড। তো 10 বার হবে, তো আনসার হচ্ছে 10। খুবই ইজি ম্যাথ, কিন্তু তোমার হাতে ক্যালকুলেটর নাই আর তোমার হাতে সময় নাই, এই জন্য এগুলো ফাস্ট করতে হবে। এরপর আছে 54 কিলোমিটার পার আওয়ার। দ্যাট মিনস এখানে আমাকে একটা ইউনিট কনভার্সনের বিষয় আছে। চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবত একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাক্সিলারেশন প্রয়োগ করা হলো, তাহলে তার বেগ তো অবশ্যই বৃদ্ধি পাবে। গাড়িটি বেগ বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পর কত হবে? ওকে, তাহলে আগে আমরা 54 কিলোমিটার পার আওয়ার এটাকে আমি মিটারে নিলাম, এটা দিয়ে ভাগ করলাম, তাহলে হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তো এত কিছু করবা না, এত টাইম তোমার হাতে নাই। কিভাবে করবা? 54 কিলোমিটার পার আওয়ার আছে, তো 54 ডিভাইড বাই 3.6, এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। ওকে, তো এটা করলে হচ্ছে কত আসে? তুমি এখানে যদি আমি 3.3 দ্বারা ভাগ করলে 18 আসে, আর এখানে হচ্ছে 3 দ্বারা করলে হচ্ছে 1.2 আসে। সো এখানে এটা 180 ভাগ 15 18 দিতে পারি, তো 15 চলে আসছে হচ্ছে আমার বেগ। তো এটা যেহেতু আদি বেগ, ইউ ইকুয়ালস টু 15। ওকে, এরপর হচ্ছে 5 সেকেন্ড সময় ধরে আমি যেহেতু চালনা করছি, টাইম হচ্ছে 5 সেকেন্ড, ত্বরণ দিয়েছি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটার গাড়িটির শেষ বেগ কত? ভি কত? ইউ প্লাস এটি, জানা আছে ইউ হচ্ছে কত ছিল, 15, আর এ হচ্ছে 4, আর টি হচ্ছে 5, তাহলে 20। তাহলে আমার শেষ বেগ হচ্ছে 35 মিটার পার সেকেন্ড। এরকম যখন তোমার এটা এমসিকিউ আকারে আসতে পারে, রিটেন আকারে আসতে পারে, সো এইটুকু দেখাবা। ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে, ত্বরণ প্রয়োগ করার পর কতটুকু অতিক্রম করবে, এটার জন্য আমার দুইটা ইকুয়েশন আছে এস। তো আমি আমার জন্য যেটা সহজ সেটা ইউজ করে দিব। আমরা জানি কি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো আমি এখান থেকে এস ইজিলি বের করতে পারি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। ওকে, ভি কত আমার 35 স্কোয়ার, 35 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার ডিভাইডেড বাই 2a, দ্যাট মিনস 8। আচ্ছা, দেখো শেষে 5 থাকলে এগুলোর স্কোয়ার তোমার নর্মালি 1 থেকে 20 এর স্কোয়ার তুমি মুখস্থ রাখবা। দেখো 35 স্কোয়ার আছে না, তো এটা দেখো 5 এর স্কোয়ার 25, এর আগে কি বসবে? 3 এর পরে সংখ্যা কত? 4, 3 4 12। দেখো এটা ধরো তোমাকে আমি 95 এর স্কোয়ার দিছি, এটা কি কত হবে? 5 এর স্কোয়ার 25, 9 10 90, এটা হচ্ছে 95 এর স্কোয়ার। তো এগুলো কিছু ট্রিক মাথায় রাখবা। তাহলে এখানে দেখো 35 এর স্কোয়ার কত হবে? 25, আর 3 4 12, 1225। আর এখানে 15 স্কোয়ার, এখানে 25 দিব, একের পরে সংখ্যা 2, তাহলে 2 একে 2, 25 ডিভাইডেড বাই 8। তাহলে এখানে 1000 থাকে, 1000 ডিভাইডেড বাই 8, সো এটা 125 হবে। আনসার 125 মিটার। ঠিক আছে, তো কিছু হচ্ছে ট্রিক্স তো তোমাদেরকে এখানে বলে রাখি, যে তোমরা নর্মালি স্কোয়ার এবং কিউব শিখে রাখবা 1 থেকে 20 এর মতো। এরপর রুটের মানগুলো শিখে রাখবা। রুটের মান নর্মালি 1 থেকে 10 এর গুলো শিখলেই চলে। তো রুটের জন্য একটা ট্রিক তোমাদেরকে আমি দেখাই দিই। ধরো তোমাকে বলা আছে যে রুট ওভার, একটা ম্যাথের কোয়েশ্চেনের আনসার আসছে রুট ওভার 68। ঠিক আছে, তো তোমার হাতে তো ক্যালকুলেটর নাই, রুট ওভার 68 এর মান তুমি কিভাবে পাবা? দেখো পূর্ণবর্গ সংখ্যা কত আছে আশেপাশে? একটা 64 আছে। আমি 6 এর যদি হচ্ছে যে কত 8 এর স্কোয়ার নিলে 64 আসে, 9 এর স্কোয়ার নিলে 81 আসে। কোনটার কাছে আছে? 64 এর কাছে আছে। তো আমি এটাকে চাইলে এরকম লিখতে পারি না, 64 প্লাস 4। দেখো 64 রুট করলে 8 প্লাস এখানে 4 ডিভাইডেড বাই 8 এর ডাবলটা দাও। ঠিক আছে, তাহলে এখানে আসে 4, তাহলে 8 প্লাস 1/4, দ্যাট মিন্স 8.25। এক্স্যাক্টলি অ্যান্সারটা না, এটা কাছাকাছি হবে। তো এটা তুমি এমসিকিউ দেখে করতে পারো। এই ট্রিকটা তোমরা একটু মাথায় রাখো, তো যে কোনো রুট ওভারের আনসার তোমরা করে ফেলতে পারো। এরপরে আরো কিছু কোয়েশ্চেন আমরা দেখি কি কি আসছে। এখানে বলা আছে একটি গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ডে 45 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ বের করো। এটা আমি আর করাই দিব না, তোমরা এটা ইজিলি ভি মাইনাস ইউ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি দিলেই চলে আসবে। সো এই টাইপেরই কোয়েশ্চেন। তো
এরপর এখানে দেখি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে কোনো বস্তু প্রথম সেকেন্ডে 1 মিটার যায়, অর্থাৎ 1 সেকেন্ড শেষ হওয়ার পর সে যায় কতটুকু, 1 মিটার। তো এই ত্বরণটা যদি বজায় থাকে সুষমত্বরণের পরবর্তী 1 মিটার যেতে কত সময় লাগবে। তো 1 সেকেন্ডে 1 মিটার যেহেতু যাচ্ছে স্থির অবস্থান থেকে, তাহলে তার ইউ হচ্ছে 0, ভি হচ্ছে এস হচ্ছে তার 1 মিটার, টাইম হচ্ছে তার 1 সেকেন্ড। তো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে কি বের করে নিব, আমি ইজিলি আমার এটা বের করে নিব, টিও আছে, ইউ আছে, এসও আছে, এটা বের করে দিব। তো পরের বার আমি কত সময় লাগবে আবার সেম এখানে বসাই দিলে আনসারগুলো চলে আসবে। সো হচ্ছে যে এই টাইপের, তো গতির চ্যাপ্টারের এই টাইপের কোয়েশ্চেন আসছে। তো এই টাইপের আরো বিভিন্ন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হবে, মূলত কোয়েশ্চেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংরেজি, আর হচ্ছে মানসিক দক্ষতা। তো মানসিক দক্ষতা তো তোমাদের হচ্ছে যে এটা কোনো সিলেবাস নাই, ঠিক আছে। সো তোমরা জয়েন হয়ে যাও ইনশাল্লাহ। এই এনডিসি সেন্ট জোসেফ, এখানে যদি তোমার যদি এসএসসি মার্কসটা ভালো থাকে আর তোমার যদি লাকে থাকে তাহলে তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। আর আদারওয়াইজ এটা তেমন বিষয় না, এনডিসিতে না পড়লেই যে চান্স হবে না বুয়েটে এমন কিছু না। সো তখন তুমি হচ্ছে যে এইচএসসিটা শুরু করে দাও। আমার পরামর্শটা হচ্ছে এইচএসসি প্রোগ্রামটা যেন তোমার দেরি না হয়। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল। সবাই দ্রুত হচ্ছে যে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কে কোন প্রোগ্রামটা নিচ্ছ সেটা এনশিওর করে নাও আজই। আমাদের এই এইচএসসি অ্যাডভান্স প্রোগ্রামটা কিন্তু 5 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, ঠিক আছে। আর নটরডেম, সেন্ট জোসেফ এবং যেটা হলি ক্রসের অ্যাডমিশন প্রিপারেশন, এটা হচ্ছে আমাদের অলরেডি রানিং আছে, তোমরা আসলে সেটা আমাদের এখানে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।